Presented by BNO Lubricants. গ্যারেজে আছে দু তিনটি গাড়ি, কিন্তু মন যেন পড়ে আছে ড্রিম কার বলতে যে বিষয়টি বোঝায় সেখানে। এই শহরে বাস করা গাড়ি নিয়ে ফ্যাসিনেটেড মানুষদের যদি প্রশ্ন করা হয় আপনার ড্রিম কার কোনটি, আমার মনে হয় বেশিরভাগই উত্তর আসবে মার্সিডিজ। দর্শক, আমন্ত্রণ লেটস ড্রাইভের আজকের পর্বে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি 45 CLA মার্সিডিজ বেঞ্জ। দর্শক, আজকে আমি চলে এসেছি বেগ অটোসে এবং মার্সিডিজ বেঞ্জ এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আমার সঙ্গে আজকে আছেন সাদ হুসাইন বেগ, হেড অফ সেলস, বেগ অটোস। হ্যালো। হ্যালো, কেমন আছেন? এই তো আশা করি আপনিও ভালো আছেন। খুব ভালো আছি। এবং দর্শক একটু বলে নেই যে আমার সঙ্গে যিনি আছেন, প্রথমেই বলছিলাম গাড়ি নিয়ে ফ্যাসিনেটেড মানুষের কথা, তো এখন আমার সঙ্গে যিনি আছেন তিনিও গাড়ি নিয়ে অনেক ফ্যাসিনেটেড। তো আপনার কাছ থেকে আজকে আমরা এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানবো। এটা 2020 মডেল CLA 45S। এটা বেসিক মডেল হয় CLA 45, এটা হলো S। এটার কারণে এটা একটু যেমন আপনারা দেখতে পাচ্ছেন ক্যানার্ড আসে, পরে 19 ইঞ্চ চাকা আসবে, পরে সামনে যে গ্রিলটা আছে প্যান আমেরিকানের গ্রিল আসে, পরে স্প্লিটার্স আসে কার্বন ফাইবারের। এটা তো ফাংশনাল পুরোটাই না, গ্রিলটা এটা তো ফাংশনাল। হ্যাঁ, গ্রিলটা ফাংশনাল, এটাতে এয়ার ইনটেক, টার্বোটা এয়ার এখান থেকে ইনটেক। আচ্ছা, ওকে, ফাইন। এবং এখানে আমি দেখতে পাচ্ছি একটা অয়েল কুলার আছে, যেটা সম্ভবত ওই সাইডে নেই, ওই সাইডটা অফ করা আছে অয়েল কুলারের যে গ্রিলটা। জি জি জি, হ্যাঁ, এটা এক পাশে থাকে। গ্রেট। এবং অ্যারোডাইনামিক শেপ করা আছে, এগুলো সব ফাংশনাল। জি জি, অ্যারোডাইনামিক অ্যাক্টিভ, অলওয়েজ অ্যাক্টিভ থাকে এইসব। আর সামনে লোগোটা আছে মার্সিডিজের। জি। আর কি আছে সামনে? সেন্সর অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, গাড়ির 360 সেন্সর আসে গাড়িতে। এখানে একটা গ্যামা রেডিয়েশনের ইয়ে থাকে। আর এটা যেমন কার্বন ফাইবার আসে, এটা একটু স্পেশাল। আচ্ছা, কার্বন ফাইবার স্প্লিটার্স। আর গাড়ির যে বডি কিটটা আছে এটা এরোডাইনামিকলি স্পেশালি করা একটা, এটা নর্মাল স্ট্যান্ডার্ডটাতে আসে না। এটা হলো মাল্টিবিম LED, এটা অ্যাডাপটিভ হয়, আপনি ড্রাইভিংয়ের সাথে লাইটটাও অ্যাডাপটিভ হয়। আপনার চাকার সাথে যখন চাকা ঘোরাবেন ইয়ে করবেন তখন অ্যাডাপটিভ এটা। তুমি এইটার কি আসলে এক্স্যাক্টলি কি কালার হলো? ব্ল্যাকের মধ্যে অনেক শাইন করছে দেখতে পাচ্ছি কালারটা। এটা আপনি পিয়ানো ব্ল্যাক বলতে পারেন। আচ্ছা ভাই, এবার আমরা একটু ইঞ্জিনটা দেখবো। এবং আমি যতটুকু জানি যে এই গাড়িটার ইঞ্জিনটাই আসলে গাড়িটাকে অনেক বিশেষ করে তুলেছে। জি, এটা 2 লিটার 4 সিলিন্ডারের একটা ইঞ্জিন, 421 হর্স পাওয়ারের। জি জি। তো চলুন একটু দেখি এবং আপনার কাছ থেকে ডিটেলটা আমরা জেনে নিই। তো এটা পুরো একজন নিজে হ্যান্ডক্রাফট করে অ্যাসেম্বল করেছে পুরো ইঞ্জিনটা। আর লেখাই দেখতে পাচ্ছি আমরা হ্যান্ডক্রাফটেড বাই ওয়েস্টল্যান্ড রোজলার। জি। আর এই ইঞ্জিনের সবচেয়ে বিগেস্ট পার্ট হচ্ছে এই যে টার্বোটা, এইটাই হেল্প করে এই 2 লিটার ইঞ্জিন, এত ছোট ইঞ্জিনের মধ্যে এত পাওয়ার ইয়ে করার জন্য এই টার্বোটাই সবচেয়ে বেশি বড় হেল্প করে। 2 লিটারের মধ্যে ওয়ার্ল্ডের সবচেয়ে ফাস্টেস্ট প্রোডাকশন কার। CLA 45 এ যেমন 385 হর্স পাওয়ার আসে, 45S এ যেটা এই ভার্সনটা এটাতে 421 হর্স পাওয়ার আসে, আর 500 নিউটন মিটার অফ টর্ক এটাতে আসে। এটা এখানে ECUটা আছে যেটা ইলেকট্রনিক্যালি অনেক কিছু কন্ট্রোল করে, যেমন স্পিড লিমিট করা থাকে এটাতে 250 কিলোমিটারের স্পিড লিমিট করা। আর যেন গাড়ির মানে ফুল পাওয়ারটা যেন ফুলি ডিস্ট্রিবিউটেড হয়, এটা এই কন্ট্রোল হেল্প করে। ভাই, এবার কি ইঞ্জিন অয়েলটা নিয়ে জানতে চাই, কোন গ্রেডের ইঞ্জিন অয়েল এই গাড়িটার জন্য ভালো হবে ব্যবহার করা? OW40 ইঞ্জিন অয়েল আর 5.8 কোয়ার্টসের ইঞ্জিন অয়েলটা লাগে এইটা। আচ্ছা, এটা তো সাধারণত আসলে একটা তো নিয়ম থাকে যে এত মাইলেজ হওয়ার পরে ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করা ভালো। 3000 কিলোমিটার পর নট জেনারেল সার্ভিসিং করাটা বেসিক গাড়ির জন্য, সব গাড়ির জন্য ভালো। সো 3000 কিলোমিটার পর
আর এইসব গাড়িতে যেমন আপনার ড্যাশবোর্ডে শো করে যে কতদিন পর পর আপনার ওরা আগে থেকে সেট করে থাকে যে আপডেট দিয়ে দেয়, অ্যালার্ম দিয়ে দেয়। জি, অ্যালার্ম দিয়ে দেয় যে এতদিন পরে আপনি ইয়েটা চেঞ্জ করে নেন। থ্যাংক ইউ। এবার আমরা চলুন গাড়ির সাইড প্রোফাইলটা একটু দেখি। প্রথমে যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে হুইল। এটা তো অল হুইল ড্রাইভ। জি, অল হুইল ড্রাইভ। একটু বিশেষত্বটা আমাদেরকে একটু বলেন। এখানে দেখতে পাচ্ছি যে ব্রেক ক্যালিপার্সও দেয়া আছে চাকাটার সাথে। জি, এই গাড়িটার সাথে 19 ইঞ্চ চাকা আছে। আর এখানে হচ্ছে এই নর্মাল গাড়ি থেকে আপনারা দেখতে পারবেন যে এটার ব্রেক যে ডিস্কটা আছে এটা আরও অনেক বড়। আর এই যে ব্রেক ক্যালিপারটা যেটা আছে এটাও অনেক বড় কম্পেয়ার টু নর্মাল গাড়ি। যেহেতু এটা পারফরমেন্স কার, এটার মানে যেহেতু স্পিড অনেক উঠে যায়, ওখান থেকে স্পিড কমানোর জন্য, দ্রুত কমানোর জন্য এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে আর কি। এই যে মিররটা নর্মালি অ্যাটাচ থাকে, কিন্তু এটা এখান থেকে অ্যাটাচ করছে যেন এটাও এয়ারোডাইনামিকলি বাতাস এয়ারফ্লো করতে পারে। আর মিররের মধ্যে আপনার এখানে ওয়ার্নিং সাইন্স আছে, যেন আপনার যখন সাইড থেকে গাড়ি আসে আপনাকে ওয়ার্নিং দেবে যে আগের থেকে যে পাশ থেকে গাড়ি আসে, ওটাও ওয়ার্নিং আছে। এটা হলো একটা কুপে, সো এটার কোনো মাঝখানে কোনো বার নেই। এটা হলো পুরো একটা স্ট্রেট, পুরো একটা কুপে। নর্মাল গাড়ি যেমন মাঝখানে আরেকটা ইয়ে থাকে, এটা পুরো একটা পার্ট। আর আপনার মিরর গ্লাসগুলো আপনার গেটটা খুললে অটোমেটিক নিচে নেমে আসে, আবার লাগাইলে অটোমেটিক উপরে চলে যায়। সাইড প্রোফাইলটা তো আমরা মোটামুটি দেখে নিলাম, আমরা এবার একটু ব্যাক সাইডটা দেখি। পেছনে আসলে প্রথমে যেটা চোখে পড়বে ডেফিনেটলি লোগো মার্সিডিজ এবং CLA 45S এখানে AMG লোগো। আর এখানে এই গাড়িটার জন্য মার্সিডিজের সব গাড়িতে থাকে না, এই পিছে কিন্তু স্পেশাল ডিফিউজার আছে, 4টা ডিফিউজার আছে, পিছেও স্প্লিটার আছে এখানে এরোডাইনামিকের জন্য, এবং সেন্সর দেখতে পাচ্ছি। জি, দুটো সেন্সর আছে। দুটো আছে জি। আর টেল লাইট, ডেফিনেটলি এটা মানে স্পয়লার আছে। অ্যাজ ইউজুয়াল যা যা থাকে ডেফিনেটলি সব তো আছে। স্পেশাল যেগুলো আছে সেগুলো বলে দিলাম, এবং যেটা আমার খুব ভালো লেগেছে যে লোগোটা প্রেস করলে আমরা বুট স্পেসটা ওপেন করতে পারছি। এন্ড এটা তো রিমোট দিয়ে ওপেন করা যাচ্ছে। জি, রিমোট দিয়ে ওপেন করা যাচ্ছে। মোটামুটি অনেকটাই স্পেস আছে গাড়িটাতে। বুট স্পেসটা অফ করে দেই, এটা তো হাত দিয়েই করতে হবে। জি, এটা ম্যানুয়ালি। হ্যাঁ, মোটামুটি আমরা ব্যাক সাইডটা দেখছিলাম গাড়িটার। একটু ফুয়েল ক্যাপাসিটি নিয়ে জানতে চাই, যেহেতু আপনিও বলছিলেন ট্রাভেল করার কথা, সেক্ষেত্রে এটা তো একটা ম্যান্ডেটরি ফ্যাক্ট। জি, সেটা 60 লিটার ফিউল ইয়ে আসে। যেহেতু গাড়িটা পারফরমেন্স কার, এটার জন্য ছোট তেলের ক্যাপাসিটি, সো দ্যাট ওয়েটটা কম হয়। আর আপনার আপনি একবার তেল ফুল করলে এটাতে অলমোস্ট অ্যারাউন্ড 300 কিলোমিটার যাবে। ভাই, আমরা মোটামুটি গাড়িটার এক্সটেরিয়র তো মোটামুটি জেনে ফেললাম, এবার আমরা একটু ইন্টেরিয়রটা দেখবো এবং ড্রাইভিং কমফোর্ট অ্যান্ড এভরিথিং একটু চেক করবো। চলুন। গাড়িটাতে বসেই প্রথমে আমার যেটা মনে হচ্ছে যে আমি ড্রাইভিং সিটে বসেছি, এটা অ্যাডজাস্ট করা প্রয়োজন। এবং মজার বিষয় হচ্ছে যে এটা আসলে কোনো কিছুই করতে হয় না, জাস্ট একটা সুইচ আছে, এটা নিয়ে আমি পেছনে সামনে মুভ করতে পারছি খুব ইজিলি। এবং স্টিয়ারিং হুইল নিয়ে যদি বলি, খুব সুন্দর একটা লোগো দেওয়া আছে, জাস্ট ভিতরে এসে বসে ড্রাইভিং হুইলে হাতটা রাখলেই অন্যরকম একটা ফিল হবে। জি জি, এটা লেদার দিয়ে ইয়ে করে, আর এখানে অ্যালকান্টারা দিয়ে করেছে যেন আপনার ভালো গ্রিপ পাওয়া যায়। এক্স্যাক্টলি। এটা হলো স্পেশাল AMG স্টিয়ারিং হুইল, এটা নর্মাল মার্সিডিজে আসে না। আর এখান থেকে আপনি যেমন দেখতে পারতেছেন, এখান থেকে সবকিছু কন্ট্রোল করা যাচ্ছে। যেমন আমার বাম হাতের কথা যদি বলি, এখান থেকে সামনে যে এন্টারটেইনমেন্ট সিস্টেম যেটা আছে, ওটা আপনি ইনফোটেইনমেন্ট সিস্টেম যেটা, ওটা আপনি কন্ট্রোল করতে পারবো। এবং পাশাপাশি ড্রাইভিং এর জন্য আমার আসলে যেই গেজ ক্লাস্টার আছে, ওটাও আপনি আপনার রাইট সাইড থেকে কন্ট্রোল করতে পারবো। ওকে। এবং মেইন গিয়ার শিফটারটা তো এখানে দেয়া আছে। জি জি, এখান থেকে আপনি রেয়ার অর নিউট্রাল অর পার্কিং মোড অর ড্রাইভ মোড এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এক্স্যাক্টলি। সিটের আর কি কোনো স্পেশালিটি আছে, লাইক সিট হিটার, সিট কুলার? এটা সিট হিটার আছে, সিট মেমোরি আছে। তার মানে যদি অন্য কেউ এই গাড়িটা ড্রাইভ করে, তারপর আমি যখন আবার ড্রাইভ করব, তখন আমার আর মানে এক্সট্রা কিছু করতে হবে না, জাস্ট একটা ক্লিক করলেই অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানে আর কি কি ফাংশন আছে? এটাকে বলা হয়, যেমন মার্সিডিজকে এম বক্স বলা হয়, ওটা কন্ট্রোল করার প্যাডটা হচ্ছে এখানে। আপনি দেখতে পারতেছেন এখানে ন্যাভিগেশন, পরে রেডিও, মিডিয়া আছে, টেলিফোন কানেক্ট করার জন্য
পরে আপনার পার্কিং 360 ক্যামেরা আর ফুল গাড়ির অ্যাক্সেস করার জন্য যেমন আপনার ইন্টেরিয়র লাইটিং আছে, এক্সটেরিয়র লাইটিং আছে, সাসপেনশন কন্ট্রোল করার ডিফারেন্ট জিনিস আছে, সব এখান থেকে কন্ট্রোল করা যাবে। ব্রেকিং হোল্ড কি এই গাড়িটাতে আছে? হ্যাঁ, ব্রেকিং হোল্ড যেটা হলো আপনার হাতে ওখানে যেখানে লাইটের পাশে আছে। আইডল স্টপ একটা ফিচার আছে যেটা হলো গাড়িটা যখন একদম আইডল চলে যায় ট্রাফিকের মধ্যে অটোমেটিক ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, আপনার ফিউল সেভ সেক্ষেত্রে ফুয়েলটা সেভ হয়। জি, তাহলে তো দুটো আসলে মোটামুটি একই কাজ, ব্রেকিং হোল্ড না ব্রেক হোল্ডে আর কি গাড়ি ইঞ্জিনটা স্টার্ট থাকে, ওটা আচ্ছা, তখন গাড়ি ইঞ্জিনটা স্টার্ট হয়, জাস্ট গাড়িটাকে হোল্ড করে রাখে হ্যান্ড ব্রেক করে। আচ্ছা, আর এটা একদম পাওয়ার অফ করে জি, দিচ্ছে। এটা একদম পাওয়ার অফ করে দিচ্ছে। গ্রেট। আর এসি ভেন্ট দেখতে পাচ্ছি এখানে জি, হচ্ছে 5টা এসি ভেন্ট আছে সামনে, আর পেছনে দুটো এসি ভেন্ট আছে। আর যেটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে ক্লাইমেট কন্ট্রোল আছে দুই সাইডে। হ্যাঁ, দুইটা। সামনের ইন্টেরিয়রের কথা যদি বলি, লাইটটা তো কালার আমি আমার পছন্দ মতো চেঞ্জ করতে জি, পারছি। এখানে 64তে অ্যাভেলেবল অপশন থাকে যেটা থেকে আপনি চুজ করে নিতে পারবেন। আর এখানে যেমন 10.5 ইঞ্চ দুইটা ডিসপ্লে আছে। এই আপনি যেমন গেজ ক্লাস্টারটা কাস্টমাইজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। সাউন্ড সিস্টেম নিয়ে যদি একটু জানি, সাউন্ড সিস্টেম এটা মার্সিডিজের সবচেয়ে প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, বারমাস্টার সাউন্ড সিস্টেম। বারমাস্টার, জি, এটা এখানে আপনার সারাউন্ড সিস্টেম আছে। কয়টা আছে স্পিকার গাড়িটার মধ্যে? 9টা স্পিকার মনে হয়। 9টা, দ্যাটস গ্রেট অ্যাকচুয়ালি। জি, এত আসলে থাকে না। আর যদি এই গাড়িগুলো নিয়ে যদি একটু ট্রাভেল করা হয় বেশি দূর, জি, সেক্ষেত্রে মানে মোটামুটি সেফটি ফিচার এবং কমফোর্ট জোন যতটুকু ক্রিয়েট করা সম্ভব মনে হয় পুরোটাই দেয়া আছে এই হ্যাঁ। গাড়িটার মধ্যে। নর্মালি এইসব গাড়িতে অনেক স্টিফ হয়, অনেক স্পোর্টি সাসপেনশন থাকে, তারপরে ওনারা আর কি নর্মাল সবসময় তার পারফরমেন্স স্পিডিং করা যায় না, সো কমফোর্টে যাওয়ার জন্য এনাফ। যেমন আপনার এন্টারটেইনমেন্ট সিস্টেম আছে, সিটগুলো কমফোর্টেবল আছে, সাসপেনশনের কমফোর্ট অপশন আছে, এবং সবচেয়ে বেশি ইন্টারেস্টিং এবং স্পেশাল যেটা সেটা একটু দেখিয়ে দেই, প্যানোরামিক রুফ আছে এটাতে। প্যানোরামিক রুফ, এবং এটা পুরোপুরি তো ওপেন করা যাচ্ছে। জি, পুরোপুরি ওপেন ওপেন করা আছে। যাচ্ছে। এখন দর্শক দেখতে পাচ্ছেন, একটু অফ করে দিয়ে দেখাতে পারি আমরা। জি, সো এইটা ডেফিনেটলি অনেক স্পেশাল একটা ফিচার। এখানে আর কি কি আছে? এখানে যেমন আপনার ক্লাইমেট কন্ট্রোলের সুইচগুলো আছে, যেমন এসি অফ অন, পরে এসি বাটন, পরে সিঙ্ক বাটন, পরে আপনার এয়ার যে ব্লোটা, এয়ার ব্লো যেটা হয় ওটা কন্ট্রোল করার জন্য। আচ্ছা, ওটা তো আমরা হাত দিয়ে কন্ট্রোল না করে এখান থেকে কন্ট্রোল করতে পারছি। এটা ব্লোটা কন্ট্রোল করা যায়। এটা হলো আপনি যদি মনে করেন এসিটা মনে করেন আপনি চাচ্ছেন না, এটা বন্ধ করে দেওয়া যাবে, আর আপনি এমগুলো আবার অন, ভ্যানগুলো অন হয়ে যায়। আর এটার ভিতরে দেখতে পাচ্ছেন অ্যাম্বিয়েন্ট লাইটিং আছে। আর একটু আমাকে বলেন ভাইয়া, যে স্পেশাল অনেক ফিচার, স্পেশাল ফিচারগুলো নিয়েও তো কথা বললাম, বাট আর কি আছে আসলে এই এই গাড়িটাতে? গাড়িতে যেমন স্পেশাল সব গাড়িতে থাকে না স্টিয়ারিংটা, আর এখানে স্টিয়ারিং এ দেখতে পাচ্ছেন যে এখানে ট্র্যাকশন কন্ট্রোল অফ করা যায়, আইডল স্টপটা কন্ট্রোল করা যায়, আর গাড়ির যে ড্রাইভ সিস্টেম আছে ওটাও কন্ট্রোল করা যায় এখান থেকে। প্লাস আবার এখানে প্যাডেল শিফটার আছে যেটা আপনার ম্যানুয়ালি কনভার্ট করে চালানোর জন্য আপ শিফট আর ডাউন শিফট এখানে আছে। আচ্ছা, ওকে। তো আমরা মোটামুটি গাড়িটার ফিচার সম্পর্কে জানলাম, সিট নিয়েও তো জানলাম। প্যাসেঞ্জার সিটের কথা যদি বলি, সেটা তো এনাফ কমফোর্টেবল। এই গাড়িটাতে অনেস্টলি বললে এত কমফোর্টেবল না, যেটা একটু পারফরম্যান্স সেডান, এটার পিছেটা একটু স্টিফ। আচ্ছা, সামনেগুলোর মতো এতটা কমফোর্টেবল হবে না। সামনেগুলোর মতো এত কমফোর্টেবল হবে না। ওকে ভাইয়া, সো এই গাড়িটার সম্পর্কে তো বিস্তারিত জানছিলাম, ইন্টেরিয়র দেখলাম, এক্সটেরিয়র আমরা দেখেছি। সো এই গাড়িটা নিয়ে এবার আমরা একটু ঢাকা সিটিতে একটু এক্সপেরিয়েন্স করতে চাই। জি, চলুন আমরা একটু ঘুরে আসি তাহলে গাড়িটা নিয়ে। জি, অবশ্যই। দর্শক চলুন আমরা এবার গাড়িটা নিয়ে ঢাকা শহরে একটু ঘুরে আসি। পারফরম্যান্স কারের কথা বলছিলেন, তো আপনি কতটা এটা এনজয় করেন? এই গাড়ি আমার ওয়ান অফ মাই ফেভারিট গাড়ি এটা, বিকজ আমার কাছে অলওয়েজ মানে গাড়িটা প্র্যাকটিক্যাল হলে ভালো লাগে, প্লাস যদি ফাস্ট হয়। সো এটা 4 ডোর, আপনি আপনার ফ্রেন্ডসদেরকে ক্যারি করতে পারবেন, প্লাস আপনার পারফরমেন্স পাচ্ছেন, অনেক মজা। আর যেটা হলো এই গাড়িতে যে আপনার সাসপেনশন, ব্রেকিং সিস্টেম অনেক ভালো, প্লাস আপনি যখন একটা গাড়ি চালাবেন তখন আপনার কনফিডেন্স অনেক ইম্পর্টেন্ট হয়। এই গাড়িতে যেমন আপনার স্টিয়ারিং, বাকেট সিট, মানে গাড়িটা একটু রুমি,
মানে সুন্দর করে আপনার কোজিকে ভাবে আপনাকে ধরে রাখে, আর আপনার ওই কনফিডেন্সটা পান যে আপনার গাড়িটা ফুল পারফরমেন্স। একদম, এবং দেখতেও পাচ্ছিলাম যে আপনি যখন গাড়িটা মুভ করছিলেন বা যখন কোনো কর্নার করছিলেন তখন আপনাকে খুব সুন্দর করে সিটটাও গ্র্যাব করে রাখছে। সিটটাও আমাকে গ্র্যাব করে রাখছে। সামনে থেকে ভিজিবিলিটি অনেক বেশি। আমি যখন প্রাইভেট সিটে ছিলাম, এখন তো আপনি ড্রাইভ করছেন, আপনি দেখতে পাচ্ছেন গাড়িটা একটু এরোডাইনামিকের কারণে একটু স্লোপ করে নিচে করা, যেটার জন্য আমার দেখতে খুবই ইজি হচ্ছে। প্রাইসটা যদি একটু বলতেন। প্রাইসটা 1.5 কোটি থেকে 1 কোটি 80 এর মধ্যে ডিপেন্ড করে আপনি কি কি স্পেক নিচ্ছেন, এই ডিপেন্ড করে। ও মাই গড, দর্শক ব্রেক নিচ্ছি, ফিরছি একটু পর যদি বেঁচে থাকি। Presented by B&O Lubricants. না হয় কিনেই ফেললেন আপনার ড্রিম কারটি, কিন্তু মেইনটেনেন্স তো করতে হবে। এবারে চলুন জেনে আসি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি মার্সিডিজ বেঞ্জের ব্রেক সিস্টেমের মেনটেন্স সম্পর্কে। আমরা জেনারেলি ব্রেকের আসলে জেনারেলি 3টা পার্ট আমরা বুঝি। একটা হলো ব্রেকের মেকানিক্যাল পার্ট, একটা হলো হাইড্রোলিক পার্ট, একটা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক পার্ট। তো সাধারণত আমরা মেকানিক্যাল পার্ট আমরা জিনিসগুলো বুঝি যে কীভাবে ব্রেক প্যাড রিপ্লেস করা লাগে, ব্রেক প্যাড ব্রেক শু কীভাবে রিপ্লেস করব, এবং ওখানে আমরা কিভাবে গ্রিজিং করব, কিভাবে আমরা অ্যাডজাস্ট করবো, এগুলো আমরা জেনারেলি বুঝি। বাট আরেকটা পার্ট, এটাও একটা অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন আছে আমাদের। যেমন আমরা ব্রেকের হাইড্রোলিক পার্টে ব্রেক ফ্লুইড কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। ব্রেক ফ্লুইড, এখন ব্রেক ফ্লুইড কোন গ্রেডের ইউজ করব, এখানে যেমন লেখা আছে ইউজ অনলি .4+। এই যে .4+ ব্রেক ফ্লুইডটা, এই ব্রেক ফ্লুইডটা রিপ্লেসের জন্য আমরা যখন ব্রেক ফ্লুইড রিপ্লেস করব মাস্ট খেয়াল রাখবো যে আমরা এই .4 গ্রেড মাস্ট ইউজ করা লাগবে, অথবা এর উপরে হায়ার গ্রেড ইউজ করতে পারবো। আসলে ডটটা কি? ডটটা হলো ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট অথরিটি। ওনারা এই ব্রেক অয়েলকে তার বয়লিং পয়েন্টের উপর ডিপেন্ড করে, টেম্পারেচার উপর ডিপেন্ড করে বিভিন্ন সেগমেন্টে ভাগ করছেন, .3, .4, .5, .6 এভাবে করে। এখন আমরা খেয়াল করব যখনই আমরা ব্রেক ফ্লুইড রিপ্লেস করব মাস্ট আমাদের গ্রেডটার জন্য ঠিক থাকে। সেকেন্ডলি হলো এভরি 2 ইয়ার্স, প্রতি 2 বছর পর পর আমরা আমাদের ব্রেক অয়েল চেঞ্জ করব। আপনি দেখেন, এই যে দেখেন ব্রেক অয়েলের কালারটা কিন্তু একটু ব্ল্যাকিশ হয়ে আসছে, ডিসকালার হয়ে গেছে। এখন এই প্রতি 2 বছর পর পর যদি আমরা ব্রেক ফ্লুইড রিপ্লেস না করি, আমাদের যে ঘটনাটা ঘটবে সেটা হলো ব্রেক সিস্টেমের ভিতরে এক ধরনের করশন তৈরি হবে। ব্রেক পারফরমেন্স, ব্রেকের যে সিল বাকেটগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটিস আছে এবং ব্রেক পারফরমেন্স কমে যাবে। তো সো স্পেশাল রিকমেন্ডেশন হলো মাস্ট প্রতি 2 বছর পর পর আমরা ব্রেক ফ্লুইড জেনারেল মেনটেন্সের মধ্যে ব্রেক ফ্লুইড রিপ্লেস করব। হয়দার আমি অনেক বেশি মাইলেজ চলুক অথবা কম মাইলেজ চলুক, এটার চেয়ে বড় ইম্পর্টেন্ট হলো 2 বছর পর পর আমরা ব্রেক ফ্লুইড চেঞ্জ করব। খেয়াল রাখতে হবে যে ব্রেক সিস্টেম ব্লিডিং করার ক্ষেত্রে এই যে এখানে যেমন আমাদের গাড়িতে যেমন এটা একটা ব্রেক অ্যাকচুয়েটর, ব্রেক কন্ট্রোল অ্যাকচুয়েটর, আমাদের অনেক ক্ষেত্রে এই অ্যাকচুয়েটর রিপ্লেসমেন্ট প্রয়োজন হতে পারে। বাট যখনই আমরা কোনো ব্রেক ফ্লুইড রিপ্লেসমেন্টের কাজ করব মাস্ট খেয়াল রাখবো আমরা ব্লিডিংটা প্রপারলি হচ্ছে কিনা। কারণ ব্রেক সিস্টেম ব্লিডিং প্রপারলি না হলে, ব্রেকের যদি কোনো বাবল থেকে থাকে তাহলে আমার ব্রেক পারফরমেন্স ঠিক পাবো না। হাই স্পিডে যখন ব্রেক করব দেখা যাবে যে আমার গাড়ি প্রপারলি কন্ট্রোল হচ্ছে না। আমরা যেন তথাকথিত নিয়মে ওই আমরা 4 চাকা থেকে ব্লিডিংটা নিপেলটা লুজ করে করে আমরা ব্লিডিং করি। আসলে ওভাবে ব্লিডিং করলে একটা গাড়ির যে প্রপার ব্লিডিং হবে আসলে না হওয়ার সম্ভাবনাই বেশি বর্তমান গাড়িতে। কারণ হলো
এটা কম্পিউটার লাগে, ইলেকট্রনিক্যালি এবং হাইড্রোলিক প্রেসার, নিউমেট্রিক প্রেসার এক করে গাড়িকে ব্লিডিং করা লাগবে। যেমন ব্রেক ব্লিডিংয়ের ক্ষেত্রে একটা হলো কম্পিউটার দিয়ে ব্রেক ব্লিডিং, আরটা হলো ব্রেক নিউমেট্রিক, একটা প্রেসার ক্রিয়েট করে আমাদের ব্রেক ব্লিডিং করার প্রয়োজন হয়। এখন আমরা যদি আগের কনভেনশনাল মেথডে যদি আমরা ব্রেক ব্লিডিং করি, দেখা যাবে যে পরিপূর্ণ ব্রেক ব্লিডিং না হওয়ার সম্ভাবনা থেকে যায়, কারণ ওখানে বাবেল থাকতে পারে, ব্রেক ব্লিডিং প্রপারলি হবে না। সো আমরা টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে আমরা মার্সিডিজ গাড়ি ব্যবহার করেন, ওনাদেরকে বলবো প্রপার ইকুইপড ওয়ার্কশপে আপনার কাজ করাবেন এবং প্রপার ট্রেন পিপল দিয়ে কাজ করবেন, তাহলে গাড়ি অবশ্যই আপনার দীর্ঘায়ু হবে। দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। Presented by B&O Lubricants.